নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি সবজি দিয়ে আমিষ খিচুড়ির একটি রেসিপি নিয়ে। সবজি দিয়ে আমিষ খিচুড়ি তৈরি করার জন্য আমি এখানে সমান পরিমাণে মুগ ডাল আর মুসুরির ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম। তার আগে আমি মুগ ডাল ড্রাই রোস্ট করে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর লাগছে আতপ চাল। আতপ চাল আমি বেশ পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এখানে আমি 400 গ্রাম আতপ চাল নিয়েছি আর ঠিক সমান পরিমাণে নিয়েছি 250 গ্রামের মতো মুগ ডাল আর নিয়েছি 150 গ্রামের মতো মুসুরির ডাল। মুগ ডালের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, এতে খিচুড়ির স্বাদটা ভালো হবে। আর সবজি নিয়েছি ফুলকপি, কুমড়ো, টমেটো। দেখে নেওয়া যাক আজকের এই আমিষ খিচুড়ির রেসিপিটি। সবার প্রথমে আমি চাল আর ডাল সেদ্ধ করে নেব। এখানে আমি জলসই ডাল অ্যাড করলাম, কারণ আমি পরিষ্কার জল দিয়ে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দেব লবণ। ডাল প্রায় 30% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব আতপ চাল। ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে বলে ডাল আমি আগে অ্যাড করেছি। ফুলকপি আর আলু আমি একটু ভাপিয়ে নেব। এবার সবজি ভেজে নেব। কুমড়ো, গাজর। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন। আবার যেই সবজি পছন্দ না সেটা বাদে দিতে পারেন। আর দিয়ে দেব আলু। এখানে আমি 2টো আলু অ্যাড করলাম। কুমড়ো আমি অর্ধেকটা মতো অ্যাড করেছি। একটা গাজর অ্যাড করলাম। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এই সবজিতে যে মশলা দেবো তাতেই হয়ে যাবে। আলাদা করে আমি আর খিচুড়িতে মশলা ব্যবহার করছি না। লবণটা বুঝে ব্যবহার করতে হবে। চাল ডাল সেদ্ধ করার সময় আগে একবার লবণ ব্যবহার করেছিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিল। যেই হলুদ সবজি দেবো তাতেই হয়ে যাবে। আলাদা করে আর খিচুড়িতে হলুদ ব্যবহার করব না। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে সবজি একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুরো সেদ্ধ করব না, 50% মতো সেদ্ধ করে নেব। এবার দিয়ে দেব ফুলকপি। ফুলকপি আমি পরে অ্যাড করছি। আগে অ্যাড করলে গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সবজির সাথে ফুলকপিও বেশ ভালো করে মিক্সড করে দেব।
সবজির সাথে ফুলকপি 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। সবজি ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। চাল ডাল প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে এসছে। দিয়ে দেব জল। আর দিয়ে দেব ভেজে রাখা সবজি। সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এভাবে একটু মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে, যেহেতু ডাল রয়েছে, না হলে তলা লাগবার সম্ভাবনা থাকতে পারে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। ফোড়নের জন্য দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দেব 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। আর লাগছে নারকেল। নারকেল পুরোপুরি অপশনাল, হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন। নারকেল ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 2টো পেঁয়াজ, 1টা টমেটো। যেহেতু আমিষ খিচুড়ি, আমরা পেঁয়াজের ব্যবহারটা করতেই পারি। খুবই সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব। সবজি বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা ফোড়ন বা তড়কা। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দিলাম ঘি। এক টেবিল চামচ ভাজা মশলা। এখানে রয়েছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ ও গরম মশলা, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। খিচুড়ির সাথে ঘি ও ভাজা মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। সার্ভ করার জন্য আমিষ খিচুড়ি রেডি। আমিষ খিচুড়ি রেডি। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। এর সাথে থাকছে বেগুন ভাজা আর থাকছে ইলিশ মাছ ভাজা। আমিষ খিচুড়ি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। বৃষ্টির দিনে অবশ্যই ট্রাই করতে পারেন এইরকম আমিষ খিচুড়ি।